কখনো তীব্র দাবদাহ, কখনো ঝড় কিংবা বন্যা। এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আর ভূমিধস তো আছেই। দক্ষিণ ইউরোপের দেশ ইতালিতে আবহাওয়ার পরিবর্তন যেন নিত্যদিনের রীতিতে পরিণত হয়েছে। মূলত ইতালির বৈচিত্র্যময় ভূতত্ত্বের কারণেই বন্যা, ভূমিধস, আবহাওয়ার দ্রুত উষ্ণতা ও তীব্র ঝড়ের দেখা মেলে। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রচণ্ড দাবদাহের কারণে দেশটির ৭টি শহরে জারি হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া দেশটির উত্তরাঞ্চল প্রায়ই বন্যা, তুষারপাত, শক্তিশালী ঝড়ের সম্মুখীন হয়, যখন একই সঙ্গে দক্ষিণাঞ্চল চরম তাপপ্রবাহ ও খরায় পড়ছে। একসময়ের বিরল দুর্যোগ এখন সাধারণ ব্যাপার হয়ে উঠছে এ অঞ্চলে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ২০২৩ সাল থেকেই আবহাওয়ার বিপর্যয়ের ঘটনাগুলোর জন্য হটস্পট হয়ে উঠেছে দেশটি। কেন্দ্রীয় ও দক্ষিণের অঞ্চলগুলোতে জুলাই মাসে তীব্র তাপপ্রবাহের কারণে স্বাভাবিকের চেয়ে ৭% বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উত্তরাঞ্চল ভাসছে বন্যার পানিতে। সেখানে ভারী বৃষ্টিতে নদী উপচে হাজার হাজার একর কৃষিজমি ডুবে গেছে। এছাড়া বন্যায় মারাও গেছেন প্রায় অর্ধশত মানুষ। এসব বিপর্যয় ছাড়াও শিলাবৃষ্টি, বজ্রপাতের মতো দুর্যোগও আছে। ইউরোপের আবহাওয়া বিশ্লেষকরা দাবি করছেন, শুধু ইতালি নয়, ভূমধ্যসাগরীয় দেশগুলোতে আবহাওয়ার বিপর্যয় এখন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবেই ইতালি তথা ইউরোপে এমন বিভাজনের দেখা মিলছে। নাদিম মারজান, সময় সংবাদ।